তা আমরা যখন তাদের ভুলগুলোকে উল্লেখ করব, সেক্ষেত্রে আমাদের কি ধরনের উসলুব এবং আচরণ এবং পদ্ধতি অবলম্বন করা উচিত? আমরা কি তাদেরকে ভুল হক করার কারণে কড়াকড়ি ভাবে বলবো, নাকি অন্য কোনো পদ্ধতি আছে? আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এখানে আমাদের শায়েখ তিনি বলেছেন যে পূর্বেকার আলেমগণ তাদের যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা তাদের ভুলগুলোর ব্যাপারে বলবো যে এটা তাদের প্রচেষ্টা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, এবং সঠিকটা হলো দলিলের আলোকে আলোকে এটা। এই হলো পদ্ধতি। তাদেরকে তারা ভুল করেছেন ব্যাপকভাবে তাদেরকে এ ব্যাপারে সমালোচনা করা এমনটি নয়, বরং বুঝতে হবে যে তাদের ইজতিহাদ করার যোগ্যতা ছিল, বিধায় তারা করেছেন। এবং তাদের যদি ইজতিহাদের ক্ষেত্রে ভুল হয়ে থাকে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন, যেমনটি হাদিসে বলা আছে, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান, যে একজন বিচারক যখন বিচার করেন, তিনি যদি সঠিক রায়ে মত দিতে পারেন গবেষণার আলোকে, তখন তার জন্য ডাবল নেকি। তারপরে ওই হাদিসে আছে, ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজর। আর একজন বিচারক যখন বিচার করবেন, যদি এক্ষেত্রে তার মতামতটা ভুলও হয়, তাহলেও তার জন্য নেকি আছে। তার মানে ইজতিহাদ করার যা যোগ্যতা আছে, তিনি যদি ইজতিহাদ করার মাধ্যমে সঠিক মতে পৌঁছান, তাহলে তার জন্য ডাবল নেকি। কিন্তু তিনি যদি ভুলও করেন, সেক্ষেত্রেও তিনি নিন্দনীয় নয়, বরঞ্চ ইজতিহাদের জন্য তিনি নেকি পাবেন, যে প্রচেষ্টা চালিয়েছেন। দলিলের আলোকে আমরা সঠিকটা জানিয়ে দিব। মূলত আমরা কোরআন এবং হাদিস দ্বারা নির্দেশিত যে আমরা সঠিকটা গ্রহণ করব। যখন সঠিকটা আমাদের উপস্থিত হবে, তখন আমরা দলিলের আলোকে সেটা আমরা গ্রহণ করব। আর যারা এই ব্যাপারে সঠিকটা, আমাদের তাদের সম্পর্কে সুন্দর ধারণা করতে হবে। এবং সত্যিকার অর্থে বিষয়টা কিন্তু তাই। আপনি যদি আলেমগণের জীবনী পড়েন, দেখবেন যে প্রত্যেক আলেম মুসলিম উম্মার জন্য সর্বাত্মক চেষ্টা করে গেছেন। আমরা হয়তো বা তাদের সেই প্রচেষ্টার সেই জায়গায় পৌঁছাতেই পারবো না, এমনটিও বলা যায়। এত বেশি পরিশ্রম করেছেন জ্ঞানের জন্য, মানুষকে কল্যাণের পথে আহ্বানের জন্য, মানুষের কাছে সত্য তুলে ধরার জন্য। কিন্তু প্রত্যেকেরই সীমাবদ্ধতা রয়েছে, এটাও আমাদের বুঝতে হবে। তো সেই সকল সীমাবদ্ধতার আলোকে তারা যতটুকু আমাদের জন্য চেষ্টা করেছেন, আমাদেরকে হক পৌঁছে দিতে পেরেছেন, আমরা তার জন্য তাদের জন্য দোয়া করি। এজন্য আলেমগণের নাম শুনলেই আমরা বলি রাহিমাহুল্লাহ। কিন্তু তাদের দ্বারা যদি দেখা গেল সঠিকটা আমাদের কাছে পৌঁছানোর জন্য তারা চেষ্টা করেছেন, কিন্তু সেক্ষেত্রে ভুল হয়েছে, তখন আমরা তাদেরকে ব্যাপারে বলবো যে এটা তাদের প্রচেষ্টা ছিল, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন। এবং দলিলের আলোকে সঠিকটা হলো এটা, যে যিনি যত বেশি জ্ঞান অর্জন করবেন, যিনি যত বেশি বড় বড় আলেম, জ্ঞানের ক্ষেত্রে তার কাসরাতুল ইত্তেলা, অনেক বেশি পড়াশোনা, ইসলামিক জ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে অনেক বেশি জানেন, তিনি তত বেশি নম্র হবেন এবং অন্যের মতের ব্যাপারে তত বেশি শ্রদ্ধাশীল হবেন। কারণ তিনি অনেক বেশি দলিল আদিল্লা ইখতলাফ, জ্ঞানের গভীরতা সম্পর্কে জানার কারণে তিনি নিজের মতের ব্যাপারে অনেক কড়াকড়ি ভাবে বলবেন না। কারণ তিনি জানেন যে জ্ঞান, প্রত্যেক জ্ঞানীর উপর জ্ঞানী রয়েছেন। এজন্য তিনি শান্ত থাকবেন এবং তিনি চেষ্টা করবেন, তিনি যদি হকের উপর থাকেন তিনি শান্তভাবে সেটা মানুষকে বুঝাবেন। কিন্তু তিনি এটাও জানেন যে জ্ঞানের মানে অন্যের মতামতের ব্যাপারেও শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা তিনি পেয়ে যাবেন। তো এই জন্য আমরা পূর্বকার আলেমদের, বিশেষ করে আমরা চার মাযহাবের যে আলেমগণ, তাদের পরস্পরের ভুল ধরার ক্ষেত্রে আমরা অত্যন্ত আদব আখলাক আমরা দেখতে পাই। এবং তিনি এইভাবে বলতেন যে এটা আমার মত, আমি এটা সঠিক মনে করছি, কিন্তু আমার ভাই যেটা বলছেন সেটারও সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা এটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখন যতই গবেষণা হচ্ছে, বিভিন্ন বিষয়ে আমরা আমাদের সামনে প্রতীয়মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দিন দিন যতই যাচ্ছে আপনার গবেষণার দরজা প্রসার হচ্ছে এবং নতুন নতুন জিনিস আমাদের সামনে আসছে। আমাদের কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যে আমাদের আগেকার জামানার আলেমগণের সীমাবদ্ধতা, যেমন একটা সীমাবদ্ধতা ছিল যে তাদের সমস্ত হাদিস অনেকের কাছে একসাথে ছিল না। এখন কিন্তু আমরা অনেক সময় একসাথে জমা করার সুযোগ পাই। বিভিন্ন সফটওয়্যার আছে, মাকতাবা শামেলা, ইন্টারনেট, তারপরে আরো অনেক বিষয়ের মাধ্যমে অনেকগুলো কিতাবাদি এখন একসাথে করা সম্ভব। আগে এক আলেমের কাছে কিতাবাদির এত বেশি মানে এখন যেমন খুব সহজেই আমরা পেয়ে যাই, এমনটি কিন্তু ছিল না। তো এই জন্য, কারণ তখন তো প্রিন্টিং প্রেস ছিল না, হাতে লেখার মাধ্যমে করা হতো। তো আমাদের বুঝতে হবে যে সেই জামানায় মানুষের সীমাবদ্ধতা, একই কিতাব অনেকের কাছে নাও থাকতে পারে। তো এই জন্য আমরা সেই সীমাবদ্ধতাগুলোর কথা চিন্তা করে বুঝবো যে তারা অনেক সময় অনেক মত দিয়েছেন, এর প্রেক্ষিতে যে তাদের কাছে যে হাদিসটা সঠিক মনে হয়েছে সেইটার আলোকে তিনি দিয়েছেন। কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় যে আসাহু, একটা হলো সহি আর একটা হলো আসাহ, একটা হলো সহি হাদিস, তার থেকে অধিক সঠিক হাদিসও অনেক সময় পাওয়া যায়। আমরা যদি হাদিসের ক্লাসিফিকেশন গুলো যখন পড়বো, তখন আমাদের কাছে আরো বেশি মানে
এটা প্রতীয়মান হবে যে না একজন আলেম যে মতটা দিয়েছেন তার কাছে ওই হাদিস দ্বারা সঠিক মনে হয়েছে, কিন্তু এর থেকেও অন্য হাদিস অধিক বেশি সঠিক হওয়ার সম্ভাবনা বিভিন্ন কারণে হতে পারে। ইভেন হাদিসের গবেষণার দরজাটা কিন্তু এখনো উন্মুক্ত। যেমন হাদিসে মুরসাল, এটা দুর্বল হাদিস, এর অন্তর্ভুক্ত, কিন্তু সেই মুরসাল হাদিসকে গবেষণা করার দরজাটা এখনো উন্মুক্ত আছে। এখনো কোনো আলেম যদি বলেন যে অমুক হাদিসটা আমরা মুরসাল জানি, যে এই মুরসাল হাদিসের আলোকে অনেক ফিকি মাসলা মাসালের ক্ষেত্রে মতামত দেওয়া হয়েছে অথবা সেকে দুর্বল প্রতিমান করা হয়েছে, কিন্তু বর্তমানে এটা আর মুরসাল পর্যায়ে নেই, এটা এখন অমুক হাদিসের পর্যায়ে চলে গেছে, ধরেন হাসানলি গাইরিহি অথবা হাসানলি জাতি বা কোনো একটা পর্যায়ে চলে গেছে যেটা আগের থেকে একটু উচ্চতর লেভেল, তখন অবশ্যই ফিকি মাসলা মাসালের সেই মতটা কি হবে, একটু চেঞ্জ হবে। তাহলে এই জন্য আমরা সেই সকল বিষয়গুলোকে খেয়াল করে আমরা মানে সকলেরই আমাদের নম্রতা অবলম্বন করা উচিত, কারণ জ্ঞানের প্রশস্ততা ব্যাপক। তো এলেমের দরজা দরজা আমরা যখনই শিখতে থাকবো, পড়তে থাকবো, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জানবো যে না, মানে কোনো বিষয়ে মতামত দেওয়ার পরে তিনি যেন খুব কড়াকড়ি ভাবে না বলেন, বরং অন্য একজন যদি কিছু বলে দলিল সহ আমাদের সেটা যেন গ্রহণ করার মন মানসিকতা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকে আমাদের যে এখানে প্রশ্নটা আমরা বলি যে মা হুকমু আল ইনতিসাব ইলা বা'দিল জামাআত আল ওয়ারিদা ইলাইনা ওয়া মুনাসারাতুহা ওয়া দিফা আনহা। শায়খ একজন প্রশ্ন করতেছেন যে এইটার হুকুম কি, যে কিছু মানুষ তারা মানে মা হুকমুল ইনতিসাব ইলা বা'দিল জামাআত আল ওয়ারিদা, আমাদের দিকে আগত, ওয়ারিদা মানে আমাদের দিকে প্রেরিত আগত কিছু জামাত বা দল, এগুলোর দিকে ইন্তেসাব করা মানে নিজেদেরকে সম্পৃক্ত করা, এগুলো এই সকল জামায়াতের দিকে নিজেদেরকে সম্পৃক্ত করা এবং তাদেরকে মুনাসারাতুহা সহযোগিতা করা ও দিফা আনহা এবং তাদেরকে প্রতিহত করা, এটার হুকুমটা কি? তখন শায়েখ জবাব দিতেছেন যে হাযিহিল বালাদ ওয়ালিল্লাহিল হামদ জামাআতুন ওয়াহিদাতুন আলা তাওহীদ। বলছে এই দেশে, তিনি সৌদি আরবের কথা বলতেছেন, তিনি যেহেতু সৌদি আরবের বাসিন্দা, হাফিজাহুল্লাহ, তিনি এখনো জীবিত মাশাআল্লাহ। هذه البلد ولله الحمد جماعة واحدة على التوحيد وعلى الإسلام وتحت رعية المسلمة وفيها أمن واستقرار وفيها خير كثير। তিনি বলতেছেন যে আমাদের দেশে একটা জামায়াত আছে, অনেকগুলো জামায়াত না, একটা জামাআ, একটা দল তাওহীদের উপর এবং ইসলামের উপর, এবং মুসলিম যে রাইয়াতুল মুসলিম মুসলিমা মানে মুসলমান যে উম্মাহ, সেটার ভিত্তিতে, রয়া মানে হলো পতাকা আর কি, এটার ভিত্তিতে তারা একটি আমাদের দল তাওহীদের উপর ইসলামের উপর, এবং ফিহা আমনু ওয়া ইস্তিকরার, এবং সেখানে রয়েছে এই দেশে রয়েছে নিরাপত্তা এবং ইস্তিকরার স্থিতিশীলতা, বিশৃঙ্খলা না। ওয়াফিহা খাইরুন কাসীর, এবং তিনি বলতেছেন এখানে অসংখ্য কল্যাণ রয়েছে, এবং তিনি কল্যাণগুলো বলছেন নাহনু জামাআতুন ওয়াহিদাতুন লা নাকবাল তাকসীমান। বলছে আমরা একটা দল এবং আমরা কি করি না, লা নাকবাল তাকসীমান, আমরা এটার বিভাজনকে আমরা গ্রহণ করি না, আমরা গ্রহণ করব না বা করি না। কারণ ফেল মুদারে আরবিতে প্রেজেন্ট ফর্ম এর অর্থ দুইটা হয়, একটা হলো আপনার বর্তমান অর্থ, যেমন আনা আযহাবু আমি যাই এবং আমি যাব, দুইটাই অর্থ হয়। সেই জন্য এখানে আমরা বলতে পারি যে তিনি বলতেছেন যে আমরা একটা দল এবং লা নাকবাল তাকসিমান, আমরা বিভাজনকে গ্রহণ করি না এবং বিভাজনকে গ্রহণ করব না, দুইটাই আমরা অর্থ নিতে পারি। ওয়াম্মাল জামাআত ফাহিয়া মাওজুদাতুন ফিল বালাদ আল উখরা আল্লাতী লাইসা ফিহা আমরু মুস্তাকিম ওয়ালা আমনু মুস্তাতিব। বলছে অন্যান্য দেশ যেখানে এই অনেক ধরনের দলাদলি আছে, দল আছে, ফালাইসা ফিহা আমরু মুস্তাকিম, এবং সেখানে স্থিতিশীলতা নাই, ওয়ালা আমনু মুস্তাতিব মানে আপনার নিরাপত্তা স্থিতিশীলতা, সেই দেশটার সব দিক থেকে তারা মানে বিশৃঙ্খলা মুক্ত, এমনটি সেসব দেশে নাই, বরং দলাদলি থাকার কারণে সেখানে বিভাজন হয়েছে এবং বিভাজনের এই পরিপ্রেক্ষিতে সবকিছুতে নিরাপত্তাহীনতা। কিন্তু তিনি বলতেছেন যে ও আম্মা বালাদুনা ওয়ালহামদুলিল্লাহ ফাহিয়া তাখতালিফু আনিল বুলদান উখরা, বালাদের বহু বচন হলো বুলদান। তো বলছেন যে আম্মা বালাদুনা আমাদের দেশটা, ওয়ালিল্লাহিল হামদ ফাহিয়া তাখতালিফু আন বুলদানিল উখরা, অন্য যে দেশগুলো আছে সেগুলো থেকে ভিন্ন, বিমা হাবা আল্লাহ মিনাল খাইর, আল্লাহ রাব্বুল আলামিন এখানে
যে কল্যাণগুলো দিয়েছেন সেই কল্যাণের দ্বারা। কি কি কল্যাণ বলছেন? মিন মিন দাওয়া ইলা তাওহীদ, তাওহীদের দিকে আহ্বান। মিন দাওয়া ইলা তাওহীদ আছে এখানে। ওয়া জাওয়ালু শিরক, ওয়া মিন কিয়ামি হুকুমাতিল ইসলামিয়্যা তুহাক্কামা শার'ইয়্যা মিন আহদিল ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ইলা ওয়াক্তিনা হাযা ওয়ালিল্লাহিল হামদ। বলছে যে অমিন দাওয়াতি ইলা তাওহীদ, বলছে এই এই দেশে সৌদি আরবে তিনি বলছেন যে এখানে তাওহীদের পথে দাওয়াত রয়েছে, এবং আসলেই তাই, এটা ব্যাপক। আপনি যদি সেখানে যান আপনি অবাক হয়ে যাবেন যে তারা এই ব্যাপারে কি পরিমাণ কিতাবাদি লিখছেন এবং আলেমরা কি পরিমাণ কাজ করতেছেন আমাদের দেশে। মানে সত্যিকার অর্থে আমি শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ উনি ছাড়া তো তাওহীদের কথা আমি খুব কমই মানে আলোচনা দেখি, উনাকেই দেখি যে দর্শ বিভিন্ন সাথে আকীদার বিভিন্ন বিষয় নিয়ে উনি বেশ মানে সরবর। অন্যান্যদের ক্ষেত্রে বিশেষ করে অন্য মাযহাবের যারা আছেন খুবই আলোচনা কম, বিশেষ করে আকীদার ব্যাপারে তাওহীদের ব্যাপারে তাদের আলোচনা খুবই সীমাবদ্ধতা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফি মানহাজে যারা আছেন, আহলুল হাদিসে যারা আছেন তারা কিছু কথা বলেন, অন্যরা এই ব্যাপারে খুবই কম কথা বলেন। মানে তাওহীদের ব্যাপারে তাদের জন্য আলোচনাই নাই। আপনি যদি ইউটিউবে বা বিভিন্ন আলেমদের কথাবার্তা শুনেন অন্য অন্য মাযহাবের। তারপর জাওয়ালু শিরক, শিরকের বিদূরীকরণ মানে শিরক বিতারণ, এটা কিন্তু সৌদি আরবে আপনি মানে নাই বললেই চলে, থাকতে পারে কিন্তু খুবই সামান্য। কারণ শিরক আসগার আকবার অনেক কিছু আছে, তো প্রকাশ্য যেগুলো সেগুলো আমরা দেখি না আমাদের দেশে, যেমনটি মাজার পূজারি আপনার, তারপরে বিভিন্ন কিছু মানে সেজদা করা মাজারে বিভিন্ন কিছু দেখি আমরা, তাবিজ আবিজাবি, এগুলো ওই দেশে নাই। আপনি দেখবেন না সৌদি আরবের কোনো সৌদি নাগরিক গলার মধ্যে তাবিজ বা হাতের মধ্যে তাবিজ ঝুলাইছে অথবা তারা এমন কোনো কাজ করতেছে যেটা প্রকাশ্যে শিরকের অন্তর্ভুক্ত, এমনটি নাই। অমিন খিয়ামি হুকুমা ইসলামিয়া, এবং ইসলামিক হুকুমত সেখানে আছে। তুহাক্কামা শার'ইয়্যা মিন আহদিল ইমাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ ইলা ওয়াক্তিনা হাযা আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন যে আমাদের এখানে ইসলামিক শরীয়ত কায়েম আছে, বিশেষ করে শরিয়া দ্বারা বিচার করা হয়, এবং এটা শুরু হয়েছে ইমাম মিন আহদি ইমাম মুজাদ্দিদ, একজন সংস্কারক আলেম, নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব, যিনি তাওহীদ নিয়ে ব্যাপক পরিশ্রম করেছেন, এবং তার এই পরিশ্রমের ফলাফল এটা এখন সৌদি নাগরিকরা ভোগ করছেন আলহামদুলিল্লাহ। পুরা দেশে শিরক মুক্ত এবং তাওহীদের ব্যাপক দাওয়াতের প্রচার প্রসার, সমস্ত আলেমদের মুখে তাওহীদের ব্যাপারে তারা মানে অনড় অবস্থানে আছেন। বলছে এখন পর্যন্ত এটা আমরা সুবিধা পাচ্ছি। তিনি বলছেন লা নাখলু, এবং তিনি বলতেছেন যে লা নাখলু আন্নাহা কামিলা মিন কুল্লি ওয়াজহিন, তিনি বলতেছেন যে আমি এটা বলবো না যে এটা আন্নাহা কামিলাতুন মিন কুল্লি ওয়াজহিন, একবারে সব দিক থেকেই। ওয়াজহুন শব্দের অর্থ হলো চেহারা, মুখ, আমরা যদি বলি যে ওয়াজহাতি, ওয়াজহি মানে আমার চেহারা আমার মুখ, কিন্তু ওয়াজহুন আউজুহ এটার জমা বহুবচন, এটার আরেকটা অর্থ হলো বিভিন্ন দিক, বিভিন্ন সাইড। তিনি বলতেছেন যে আন্নাহা, তিনি বলছেন আমি এটা বলবো না যে সব দিক থেকেই এই দেশটা পরিপূর্ণ, এটা বলবো না। ওয়ালাকিন হিয়া আলহামদুলিল্লাহ লা তাজালু কায়িমাতুন আলাল খাইর, যে তিনি বলতেছেন কিন্তু এখন পর্যন্ত কল্যাণের উপরই প্রতিষ্ঠিত আছেন এই দেশটি, কিন্তু সব দিক থেকে যে একদম কামেল বা পরিপূর্ণ এমনটি নয়, সেখানেও ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তিনি বলছেন তারপরেও এখানে লা তাজালু কায়িমাতুন আলাল খাইর, কল্যাণ রয়েছে অনেক। ওয়াফিহা আমরু বিল মারুফ, এটা চমৎকার, সৌদি আরবে এটা দেখা যায় আমরু বিল মারুফ, সেখানে সৎ কাজের আদেশ, এবং তাদের ডিপার্টমেন্টই আছে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার। সৌদি আরবের গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আছে যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। ইভেন আমার যতটুকু মনে পড়তেছে বাজারে বাজারে গিয়েও আপনার মাইক দিয়ে বা তাদের গাড়ি আছে এগুলো দিয়ে দিয়ে তারা মানুষকে বিভিন্ন কাজ, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করে, নামাজের সময়, জুমা নামাজের সময় যেন মানুষ নামাজ পড়ে বা ই করে। বিশেষ করে সৌদি আরবের বাজারগুলোতে যেখানে বাঙালি মানে সৌদিয়ান নাগরিক ছাড়াও আমাদের বুঝতে হবে যে সেখানে অনেক দেশের নাগরিক আছে, ফলে নামাজের ব্যাপারে গাফিলতি তাদের মধ্যেও আছে। তো তারা সেখান থেকে গভর্নমেন্ট থেকে গাড়ি দিয়ে দিয়ে তাদেরকে বলা হয় যে তোমরা নামাজ পড়ো, ইবাদত করো, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া হয়, একই সাথে অসৎ কাজের নিষেধ করা হয়। এবং তাদের মাঝে দাওয়াতি ক্ষেত্র ব্যাপক, সৌদি আরবে প্রচুর দাওয়া সেন্টার, আমাদের অন্যান্য দেশগুলোতে খুব কমই আছে। আমরা কিন্তু মানুষকে কল্যাণের দিকে দাওয়াত খুব কমই দেই। হ্যাঁ ঠিক আছে, বক্তৃতার মাধ্যমে একটা তো আছেই, কিন্তু একদম প্রাতিষ্ঠানিক ভাবে সেন্টার দিয়ে সেই সেন্টারের মাধ্যমে মানুষকে কল্যাণের পথে আহ্বান করা,
এটা কিন্তু আমাদের দেশে নাই বললেই চলে, খুবই কম। দু একজন চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা চাই যে সঠিকটা যেন, মানে ইসলামের সঠিক মেসেজ যেন যায়। অনেকে দেখা গেলো ইসলামিক সেন্টার বা বিভিন্ন কিছু এগুলো আছে, কিন্তু সেখান থেকে কতটুকু ইসলামের সঠিক বার্তা যাচ্ছে সেটাও আমাদের খেয়াল করতে হবে। ওয়ানাহি আনিল মুনকার পারি, এটা একটা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক জ্ঞানের দাওয়াত। এটা জরুরি, কারণ এই জামানায় একজন এই যে আলেম তিনি বলতেছেন যে এখন যতই দিন যাবে ততই আমাদের, মানে আমরা ইসলামিক সঠিক তথ্য থেকে তাসাত্তুদের দিকে চলে যাব, বিচ্ছিন্নতা এবং সেখানে বিশৃঙ্খলতা, কারণ তথ্যের মানে প্লাবন এখন। ফলে সঠিক তথ্য নেওয়াটা এখন সবচেয়ে বড় মানে জিহাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে সঠিক তথ্য জেনে দিনকে পালন করা, কারণ এত বেশি তথ্যের ছড়াছড়ি। তারপর তিনি বলতেছেন ইকরামা, যে তাদের মধ্যে যে কি কি কল্যাণ আছে তার মধ্যে একটা আছে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়া ইকামাতুন লিল হুদুদ, এবং সেখানে শরীয়তের যে হাদ, বিচার, হুকুম সেগুলো আছে। বিভিন্ন অপরাধ করলে সেগুলো, চুরি করলে হাত কেটে দেওয়া হয়, হত্যা করলে হত্যার বদলে হত্যা, তো সেই শরীয়তের সেই বিধানগুলো সেখানে চালু আছে। ওয়া হুকমুন বিমা আনজালাল্লাহু বিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয় তিনি নাজিল করেছেন সেগুলো দ্বারা বিচার ব্যবস্থা সেখানে আছে। তো এটা তো অন্যান্য দেশে নাই। এখন কতটুকু তারা করতেছে সেটা প্রকাশ্যে তো আমরা কিছু দেখতে পাই, কিন্তু অন্যান্য দেশে এই জিনিসটাও তো নাই। এই জন্য তিনি বলতেন যে সব দিক থেকে কামেলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ তারপরে সেখানে অনেক কল্যাণ আছে। এখন আমরা সৌদি আরবে দেখতে পাই চুরি করলে হাত কাটা হয়, বা হত্যা করলে প্রকাশ্যে তার শিরচ্ছেদ করা হয়। তো সেগুলো এখন বাহ্যিকভাবে এগুলো আমাদের অনেক মনে হয় যে খুব তো নিষ্ঠুরতা, কিন্তু আমরা যখন ইসলামের বিধানগুলোর মানে মাকাসেদ, মূল উদ্দেশ্যগুলো জানবো, যে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল পাপের ব্যাপারে, অপরাধের ব্যাপারে এত কঠোর নিয়ম তিনি দিয়েছেন, আমরা দেখবো যে এটার মাধ্যমে মূলত তিনি আমাদেরকে কি করতে চাচ্ছেন, রক্ষা করতে চাচ্ছেন। যেমনটি কোরআনে বলা আছে যে কেসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে হায়া। তাহলে আমি কেসাসের মাধ্যমে একজনকে হত্যা করতেছি, এটার মধ্যে আবার জীবন আছে কিভাবে? কারণ জীবন আছে এই কারণে যে এই এই বিধান দেওয়ার কারণেই অন্য মানুষ জুলুম নির্যাতন হওয়া এবং হত্যা হওয়া, নিহত হওয়া থেকে সে বেঁচে থাকবে। ওয়াল মাহাকিম আশ-শারঈয়্যা কায়েমা, শরীয়তের যে বিচার ব্যবস্থা, বিচারালয়, এটা এখনো সৌদি আরবে প্রতিষ্ঠিত আছে। ওয়াল মাওয়ারিস ওয়াল ফারায়েদ আলা মা শারা আল্লাহু বিহি, এবং এই মাওয়ারিস মানে একজনের সম্পত্তি যে আরেকজন পাবে, এই উত্তরাধিকারী, এই যে ইসলামিক স্টাইল, কোরআনের সূরা নিসার আপনার তৃতীয় পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠার শেষের দিকে সৌদি আরবে যে ছাপাটা, এবং তৃতীয় পৃষ্ঠার শুরুর দিকে, এবং সূরা নিসার শেষের আয়াতের দিকে ইসলামিক বন্টন ব্যবস্থার সমস্ত কিছু এখানে এই কয়েকটা আয়াতের ভিতরে উল্লেখ করা আছে। এইটাও একটা প্রমাণ যে ইসলাম একটা সত্য ধর্ম। কথা প্রসঙ্গে এই কথাগুলো চলে আসতেছে যে একবার একজন তিনি বলতেছেন যে তোমাদের, তিনি তাদের কনস্টিটিউশন সম্পর্কে জিজ্ঞেস করতেছেন যে তোমাদের সংবিধানে জমি জমা বন্টনের ব্যাপারে মানে কতটুকু ইনফরমেশন আছে বা কি আছে। তিনি বলছেন যে এরকম ভলিউম আছে আমাদের 6-7 ভলিউম, যেটা দিয়ে এই জমি জমা বন্টনের বিষয়গুলো আছে। তো মুসলমানকে যখন জিজ্ঞেস করা হলো, সে বলছে যে আমাদের মাত্র অল্প কয়েকটা সেন্টেন্সের ভিতরে মানব জাতির সমস্ত সম্পত্তির বন্টন, কে কতটুকু পাবে, কার কতটুকু অংশ, কে কার থেকে পাওয়ার অধিকার রাখে, সবকিছু বর্ণনা করা আছে। তিনি শুধু এটা দেখেই বলছেন যে এটা মানুষের কাজ নয়, এটা মানুষের কাজ নয়, নিঃসন্দেহে এটা এমন একজনের কাজ যিনি যিনি এগুলো সৃষ্টি করেছেন। কারণ মানুষ হলে এত সংক্ষিপ্ত ভাবে সমগ্র মানব জাতির তথ্যকে অন্তর্ভুক্ত করা, বন্টন ব্যবস্থা, এটা আপনি অন্য একটা কনস্টিটিউশনের বিষয়গুলো আপনি যদি পড়া থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত তথ্য এখানে সন্নিবেশ করা প্রয়োজন। অথচ ইসলামে মাত্র কয়েকটি আয়াতের মাধ্যমেই সমগ্র মানব জাতির সম্পত্তির বন্টন ব্যবস্থা উল্লেখ করা আছে আলহামদুলিল্লাহ। এবং সেই ফরায়েত, তাহলে মাওয়ারেস হলো উত্তরাধিকারী কে কার কাছ থেকে পাবে সেটা, আর ফরায়েত হলো কতটুকু অংশ পাবে, বন্টন। ইলমুল ফারায়েদ এটা এমন একজন একটা জ্ঞান যেটা আমাদের মানে সমাজ থেকে সবার আগে উঠে যাবে। আলেমগণ বলেন, এটা হাদিসেও আছে সম্ভবত, যে ফরায়েদের এলেম সবার আগে উঠে যাবে। কারণ এখন এই এলেম থাকা সত্ত্বেও এটার মানে তাদবিক, অ্যাপ্লিকেশনটা খুবই কম। খুব অল্প মানুষই আছেন যারা তাদের সন্তানদেরকে, ছেলে এবং মেয়েকে ইসলামিক বিধান অনুসারে সম্পত্তি বন্টন করে যেতে পারেন দুনিয়া থেকে। ফলে এটা কিন্তু একটা অন্যতম ইবাদত। আমরা শুধু নামাজ এবং ইসলামের এই 5টা ভিত্তির উপরই যেন স্থির না থাকি, আমাদের আরো অনেক দায়িত্ব আছে। তার মধ্যে এটা একটা, যে সন্তানদের তাদের হক, ছেলে এবং মেয়ে প্রত্যেকের আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিতে বলেছেন সেটা যেন আমরা দেই। আমরা সূরা নিসার সেই আয়াতটাও কিন্তু দেখতে পাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে তোমাদেরকে কি করতেছি,
আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন বাবা মাকে সন্তানের হকের ব্যাপারে। তাহলে চিন্তা করেন, তার মানে বাবা মার থেকেও বেশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি ভালোবাসেন। ফলে তিনি ওই যে বলতেছেন ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততির ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছেন। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সন্তানদের হকের ব্যাপারে বাবা মাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমাদের সন্তানদেরকে যথাযথ তোমরা হকটা দিয়ে যাও। তো এটা কিন্তু আমাদের একটা অন্যতম দায়িত্ব। অনেক গার্ডিয়ানই এটা করতে পারেন না, অনেকে দেখা গেল জীবদ্দশায় করতে পারেন না, মনে করেন ও ছেলে তার বোনদেরকে দিবে, বাস্তবিক অর্থে দেয় না। আপনি আপনার প্র্যাকটিক্যালি আমাদের থেকে, আপনারা বয়সে আমাদের থেকে বড়, আপনারা জানেন, কিন্তু আমি জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে একটা অন্যতম ইবাদত যেটা অন্যের হক নষ্ট করা হয়। ইভেন সবচেয়ে আমার কাছের মানুষ আমার সন্তানের হক নষ্ট করা, এর ব্যাপারে আমরা খেয়াল করছি না। তো তিনি বলতেছেন আমাদের সৌদি আরবে এটা আছে, লা ইয়াদখুলু ফিহা আহাদ ইয়াতাদাখাল ফিহা আহাদ। ইয়াতাদাখাল মানে এখানে কেউ হস্তক্ষেপ করে না এই বিষয়গুলোতে। এটা একটা চমৎকার বিষয়। বিখিলাফিন বালাদ উখরা, কিন্তু অন্য দেশগুলোতে কিন্তু এই সম্পত্তি বন্টনের ব্যাপারে হস্তক্ষেপ করা হয়। ইসলামিক শরীয়তে থাকলেও সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা প্রয়োগ করতে পারেন না, বাস্তবায়ন করতে পারেন না, কারণ দেখা গেল দেশে অন্য এক বিধান আছে, সেটা করতে হয় বাধ্য হয়ে, অন্য হস্তক্ষেপ করে অন্য আইনের মাধ্যমে। ফানাহনু জামাআতুন ওয়াহিদাতুন ফি ফি হাযিহিল বালাদ, বলছে আমরা এই দেশে একটা জামাত, একটা দল। ওয়ালা নাকবাল বিল জামাআত ওয়াল মাযাহিব আল উখরা আল মুখালিফ লি মাযহাবি সালাফ। তিনি বলতেছেন যে সালাফি মানহাজের বিপরীতে যে মাযহাবগুলো আছে আমরা সেগুলোকে গ্রহণ করব না, এবং যে জামায়াতগুলো আছে সেগুলোকে গ্রহণ করব না। কারণ তিনি বলতেছেন কেন, কারণ হিসেবে তিনি বলছেন লিআন্নাহা তুফাররিকু জামাআনা, কারণ সেগুলো আমাদের জামাতকে তুফাররিক করে ফেলে, আমাদের যে দলবদ্ধতাকে, একতাকে, আমাদের জামাতকে তাফরিক, বিভাজন করে ফেলে। ও তাসাত্তুতি ও তুষাত্তিত সামেলানা, মানে আমাদের ঐক্যকে তুষাত্তিত করে ফেলে, মানে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। তাসাত্তুত, এটা একটা শব্দ, তাসাত্তুত জেহেন, মানে এখানে বলা হয় যে যেমন চিন্তার বিচ্ছিন্নতা, স্ক্যাটার্ড আমরা বলতে পারি আর ইংরেজিতে। ও তুসাম্মিমু আফকার শাবাবিনা, এবং আমাদের যুবকদের যে চিন্তা সেটাকে তুসাম্মিম করে, বিষাক্ত করে ফেলে। তুসাম্মিম, সাম্মামা ইউসাম্মিমু, তুসাম্মিম আফকারা শাবাবিনা, আমাদের যুবকদের চিন্তাকে বিষাক্ত করে ফেলে। ওয়া তুহাদ্দিস ওয়া তাহদুস আল আদওয়া ওয়াল বুগদা বাইনানা, আমাদের নিজেদের ভিতরে শত্রুতা এবং ঘৃণা এটা সৃষ্টি করে। ওয়া তুহ- মানে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করে। কেন? এই বিভিন্ন জামায়াতের কারণে। এই জন্যই আমরা সেই সকল জামায়াত এবং তাফরিক, এই বিভাজনগুলোকে আমরা একসেপ্ট করব না। তারপর বলতেছেন যে হাযিহিল জামাআত ইযা দাখালাত আলাইনা জালাত হাযিহি নি'মা আল্লাতী নাহনু নাঈশু ফিহা, বলছে এই ধরনের বিভাজনগুলো, দলাদলি যেগুলো অন্যান্য দেশে বিভিন্ন জামায়াতের নামে আছে, বলছে এগুলো যদি আমাদের দেশে, ফাহাযিহিল জামাআত ইযা দাখালাত আলাইনা জালাত হাযিহি নি'মা আল্লাতী নাহনু নাঈশু ফিহা, আমরা যে নিয়ামতের মধ্যে বসবাস করতেছি, আশা ইয়াইশু নাঈশু, নাঈশু মানে আমরা বসবাস করি, আমরা যে নিয়ামতের মধ্যে বসবাস করতেছি এই নিয়ামতটা চলে যাবে যদি সেই সকল জামাত এগুলো আমাদের দেশে প্রবেশ করে। প্রবেশ করার কারণে কি হয়, এবং এটা ঘটছে, ভয়ঙ্কর পরিস্থিতি। আমি কথা প্রসঙ্গে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, ইন্টারনেট এবং বিভিন্ন জামায়াত এগুলো থাকার কারণে আপনার এখন অন্যান্য মতবাদ এগুলো সৌদি আরবেও ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে নাস্তিকতা, ইসলামের বিভিন্ন বিষয়ে সংশয়। কারণ একটা রিপোর্ট আমি দেখলাম যে গড ডিলিউশন, সৃষ্টিকর্তার ভ্রম, এটা একটা খুব জনপ্রিয়, সৃষ্টিকর্তা নাই এই রিলেটেড একটা বই, প্রায় 300-র অধিক ভাষায় অনুবাদ হয়েছে, রিচার্ড ডাওকিন্সের লেখা। তো তিনি বলছেন যে সৌদি আরবে এটা সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, কত মিলিয়ন বার, একটা সংখ্যা আর কি বলছে তারা। তাহলে দেখেন, তার মানে এই যে যে বিকৃত চিন্তাগুলো ঢুকতেছে, এগুলো মানুষ পড়তেছে, যে ডেফিনেটলি এটার একটা প্রভাব পড়বে ইয়ং জেনারেশনের ভিতরে। নাহনু লা নুরিদু হাযিল জামাত, তিনি বলতেছেন যে আমরা সেই জামাতগুলো চাই না। কেন চাই না? মা কানা ফিহা মিন খাইর ফাহুয়া ইনদানা ওয়ালিল্লাহিল হামদু ওয়াজ জিয়াদা। তিনি বলছেন যে ঠিক আছে, ওই সকল জামাতের ভিতরে যদি কোনো কল্যাণ থেকেও থাকে, আমাদের সেই কল্যাণগুলো দরকার নাই। কেন? কারণ আলহামদুলিল্লাহ মা কানা ফিহা মিন খাইর ফাহুয়া ইনদানা, তাদের মধ্যে যে কল্যাণ আছে সেগুলো আমাদের কাছেও আছে, ওয়ালিল্লাহিল হামদ ওয়াজ জিয়াদা, বরং তার থেকে বেশি আছে। তিনি বলছেন বরং তার থেকে আমাদের কাছে কল্যাণ
আরো বেশি আছে, ওমা কানা ফিহা মিন শার ফানাহনু নুরিদু আল বু'দ আনহু। কিন্তু সেই সকল জামাতের ভিতরে, দলাদলের ভিতরে যে অকল্যাণ আছে, নাহনু নুরিদ আল বু'দ আনহু, বরং আমরা সেগুলো থেকে দূরে থাকতে চাই। ওয়াজিবু আলাইনা নাহনু আন নুসাদ্দিরা আল খায়র লিন নাস, আমরা যেন মানুষের জন্য কি করি, মানে নতুন কল্যাণ যেটা, সেটা আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিই, প্রচার করি। আমাদের মানে কল্যাণ যেটা আছে সেটা যেন আমরা ছড়িয়ে দিই এবং প্রচার করি। তারপরে এখানে একটা বলা হচ্ছে যে সিনফুন মিনান নাস, প্রশ্ন করতেছেন ইয়াতাআসসাফ লি মাযহাব মিনাল মাযাহিব। এটা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। বলছে কিছু মানুষ আছেন যারা কোন একটা মাযহাব কে খুব তাআসসাফ মানে পক্ষাবলম্বন করেন, তাআসসুবি মানে সেটাকে খুব আঁকড়ে ধরেন, আও আলেম মিনাল উলামা, অথবা কোন একজন আলেমকে, এটা কিন্তু খুব ভালো করে খেলতে হবে, কোন একজন আলেমকে এমন ভাবে আঁকড়ে ধরেন মানে যেটা পক্ষাবলম্বনের মতো অবস্থা, মানে তিনি তার মত ছাড়া অন্য কোনো মত একসেপ্টেড না। তারপর বলতেছেন সিনফুন আখার ইয়ারমি বিযালিকা আরদ আল হায়েত। ইয়ারমি বিযালিকা আরদ আল হায়েত, এটা একটা আরবি প্রবাদ বাক্য। মানে যখন কেউ কারো প্রস্তাব, অধিকার বা কোনো আইনকে অবজ্ঞা করে বা প্রত্যাখ্যান করে, তখন এই বাগধারাটি ব্যবহার করা হয়। ইংরেজিতে অনেকটা এরকম বলা যায় যে টু কাস্ট সামথিং টু ওয়াইন্ডস অর টু কমপ্লিটলি ডিসরিগার্ড সামথিং, কোনো কিছুকে নিক্ষেপ করা অথবা একবারে সেটা কোনো কিছুকে বাতিল করে দেওয়া। এইরকম একটা ক্ষেত্রে ওয়ারমি বিযালিকা আরদ আল হায়েত, এই প্রবাদ বাক্যটা ব্যবহার হয়। বেশ অনেকে আছেন যে এটাকে কি করেন, মানে দেওয়ালের উপাশে ছুঁড়ে ফেলেন বা দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলেন। আমরা কোনো জিনিসকে পছন্দ না করলে কি করি, একদম ছুঁড়ে ফেলে দিই। তো এটাকে প্রবাদ বাক্যের মাধ্যমে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলা, মানে একদম অবজ্ঞা করে, ওয়ালা ইয়ালতাফিত ইলাইহি, মানে সেটার দিকে কোনো ভ্রুক্ষেপই করে না। একটা জিনিস আসছে, কোনো কিছু না দেখে একবারে ছুঁড়ে ফেলে দিল দেওয়ালের দিকে। তো এইটার আরবি হলো ইয়ারমি বিযালিকা আরদাল হায়েত, দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেওয়া। কিছু আছেন যে দেওয়ালের দিকে ছুঁড়ে ফেলে দেন এই মাযহাব, তারপরে কোনো আলেমকে। আচ্ছা, ওয়াতাগাফাল আন তাওজিহিহি আল উলামা ওয়াল আইম্মা, এবং ইমাম এবং আলেমদের যে তাওজিহ, তাদের যে দিক নির্দেশনা, উপদেশ, সেগুলো থেকে গাফেল থাকে। ফামা হুয়া তাওজিহুকুম ফি যালিকা, বলছেন যে শায়েখ এবার এই ব্যাপারে আপনার দিক নির্দেশনাটা কি। তাহলে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক শ্রেণী আছে যারা কোনো মাযহাবকে, মাযহাবের পক্ষাবলম্বন করে। আরেক শ্রেণী আছেন মাযহাব অথবা কোনো আলেমের পক্ষাবলম্বন করে। আর আরেকজন আছেন যারা কোনো মাযহাব এবং কোনো আলেমী কথাকেই মানে একসেপ্টেড না, মানে ওটা ছুঁড়ে ফেলে দেয়, মাযহাবের সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। আসলে মাযহাবের সবকিছু না, আমরা সেই উত্তর আসতেছে, তারপরে বলে নেই যে মাযহাবের মধ্যে যদি কুরআন সুন্নাহর আলোকে কথা থাকে সেটা মানতে আমাদের কোনো আপত্তি নেই। তারপরে এখন শায়খ উত্তর দিতেছেন যে নাম হাজানে আলা তরফাই নাকিদ, বলছে এই দুইটার ক্ষেত্রেই মানে ঘাটতি আছে। যে যে কোনো মাযহাবকে, মাযহাবের সবকিছুকে বাদ দিয়ে দেয়, মানে ভালোটাও গ্রহণ করতে রাজি না, দলিল আলোকে যেগুলো আছে, আর যেগুলো দলিল আলোকে নাই সেগুলো তেমনি বাদ দিবে। মানে মোট কথা সামগ্রিকভাবে সব ওই মাযহাবের সবকিছু বাদ, কোনো আলেমের উপদেশ নিতে এসে রাজি না, ওই আলেমের সবকিছু বাদ দিয়ে দেয়। তো এই ধরনের ইটার ক্ষেত্রে বলছে দুইটা দলই এক্ষেত্রে ঘাটতি, নাকেশ। তো বলছে ومنهم بس منهم من يغلو في التقليد حتى يتعسف لآراء الرجال وإن خالفت الدليل। বলছে কিছু কেউ কেউ আছেন যারা এই তাকলিদের ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে বাড়াবাড়ি করেন এমন লেভেলে যে ওই ব্যক্তির রায়ের ব্যাপারে তিনি পক্ষাবলম্বন করেন, যদিও ওয়াইন খালাফাত দলিল, যদিও সেই ব্যক্তির রায়টা দলিলের বিপরীতে যায়। তাহলে এই লেভেলের তাকলিদ, যে তাকলিদ এই লেভেলের করে যে শায়েখের যদি বা ওই মাযহাবের বা আলেমের যদি ভুলও হয়, এমন ভুল যেটা দলিলের বিরুদ্ধে যাচ্ছে, সেটার ক্ষেত্রেও তারা বলে যে না, ওনার কথাই ঠিক আছে। তো বলছে এটা 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 এক এক শ্রেণী কাজ। বলছে হাজা মাজমুম, বলছে এটা নিন্দনীয়। ওয়াকাদ ইয়াউলু লিল কুফর ইয়াযু বিল্লাহ, বলছে এটা কি করে, ও হাজা মাজমুম, এটা নিন্দনীয় এবং
ইয়াউলু মানে আলা, ইয়াউলু আলা মানে হলো আপনার রেজাল্টিন, এটা ঘটায় কি, লিল কুফর, ইয়াজুবিল্লাহ, এটা কুফরের দিকে মানুষকে নিয়ে নেয় এই এই কাজটা। তাহলে এক শ্রেণী হলো এমন। আর দ্বিতীয় শ্রেণী হলো যে অতরফ সানি, অন্য একটা দল বা হলো সাইট হলো যে আল্লাযী ইয়ারফুদু আকওয়াল আল উলামা জুমলাতান, একবারে সামগ্রিকভাবে। দেখেন জুমলা আরবিতে আমরা কিন্তু, যারা আরবি ক্লাসে আছেন, জুমলাতুন মানে হলো বাক্য, এটা আমরা জানি। কিন্তু এখানে দেখেন সেই বাক্য শব্দটাই ব্যবহার হয়েছে কিন্তু অভিন্ন অর্থে, যে আল্লাযী ইয়ারফুদু আকওয়াল আল উলামা জুমলাতান, এখানে জুমলাতান মানে একদম সামগ্রিকভাবে, এভরিথিং সে যে বাদ করে দেয়, লা ইয়াস্তাফিদ মিনহা, সে সেই কলগুলো থেকে, বক্তব্য থেকে উপকৃত হয় না। ওয়াইন কানাত মুওয়াফাকাতুন লিল কিতাব ওয়াস সুন্নাহ, যদিও সেই আলেমদের কথা কিতাব এবং সুন্নাহর পক্ষে আছে, তারপরেও সেগুলো সামগ্রিকভাবে বাদ করে দেয়, বলছে এটা উচিত নয়। ওয়াহাযা তাফরীত, বলছে এটা মানে শিথিলতা, এটা উচিত না। একজন আলেম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, আহমেদ এবং অন্যান্য আলেম যারা আছেন, মানে তার কোনো কথা যদি, তার দেখা গেল অনেক কথা হয়তো আপনার পছন্দ না, বা আপনি দেখলেন যে দলিল কোরআন সুন্নাহর আলোকে হয়নি, তার মানে তার সবকিছু বাদ দেওয়া যাবে না। যেটা কোরআন সুন্নাহর আলোকে তিনি বলেছেন সেগুলো একসেপ্ট করতে হবে। এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক আলেমের মধ্যেই রাহিমাহুমুল্লাহ জামিয়ান কল্যাণ রয়েছে। একজন কেউ কেউ থেকে কম না। আপনি যদি তাদের জীবনী পড়েন দেখবেন মাশাআল্লাহ, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, মানুষকে কল্যাণের পথে আহ্বানের ক্ষেত্রে, মানুষকে কল্যাণ জানানোর ক্ষেত্রে প্রত্যেকেই ব্যাপক পরিশ্রম করেছেন। তার বলছে যে আউয়াল আল মুফরিদ ওয়াহাযা মুফাররিদ, বলছে প্রথম যে আছে সে হলো বাড়াবাড়িকারী, সীমা লঙ্ঘনকারী। আর দ্বিতীয় যে আছে সে হলো শিথিলতাকারী, মুফরিদ। তাহলে তাফরিদ হলো শিথিলতা, আল মুফরিদ হলো যিনি বাড়াবাড়ি করেন। ফাআকওয়ালুল উলামা ফিহা খায়র, আলেমদের স্টেটমেন্টের মধ্যে রয়েছে কল্যাণ। আলেমদের স্টেটমেন্ট, লা সিয়ামা ফিকহুস সালাফ, বিশেষ করে সালাফদের যে ফিক, সেটার মধ্যে কল্যাণ রয়েছে। কারণ আপনি যদি তাদের ফিকহ শাস্ত্র ঘাটেন দেখবেন যে তারা ব্যাপক পরিশ্রম করেছেন, এবং তাদের সেই কোরআনে এবং হাদিসের সেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে অসংখ্য কল্যাণ। আমরা বাহ্যিকভাবে হয়তো ভুলভাবে বুঝতাম, কিন্তু তাদের গবেষণা প্রচেষ্টার কারণে আমরা সেগুলো থেকে মাশাআল্লাহ মাসাইল, এমন মাসালা তারা ইস্তেমবাদ করেছেন, বা এমন সূক্ষ্ম বিষয় যেগুলো আমরা বাহ্যিকভাবে হয়তো বা আমাদের বোঝা সম্ভব হতো না। তাহলে তাহলে তাদের কথার মধ্যেও কল্যাণ রয়েছে। বিশেষ করে সাহাবীদের বিভিন্ন মতামত, তাবিঈদের রাহিমাহুমুল্লাহ জামিয়ান রাদিয়াল্লাহু আনহুম, ওয়াল আইম্মাতুল আরবা'a ওয়াল ফুকাহা রাহিমাহুমুল্লাহ জামিয়ান, সকলের মধ্যেই ফিকহ শাস্ত্রের মধ্যে কল্যাণ রয়েছে। আল্লাযীনা শাহিদাত লাহুম আল উম্মাহ বিল ফিকহ ফিদ্দীন, মানে উম্মত তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, হ্যাঁ তারা ফিকহ শাস্ত্রে দক্ষ এবং এই ব্যাপারে তারা যথেষ্ট জ্ঞান রাখেন। ওয়া ইস্তাফাদু মিন আকওয়ালিহিম ওয়া ইনতাফাউ বিহি, তাদের কথার মধ্যে থেকে কি করতে হবে, উপকৃত হতে হবে, তাদের কথা থেকে, মতামত থেকে উপকৃত হতে হবে, কল্যাণ গ্রহণ করতে হবে। ওয়ালাকিন লা তুখাস মিন আন্নাহা কদিয়াতুল মুসাল্লামা, কিন্তু এক্ষেত্রে একটা বিষয় হলো, কিন্তু তাদের সেই সেই ফিকহ শাস্ত্রগুলো তিনি যখন মতামত দিয়েছেন, একবার কদিয়াতুল মুসাল্লামা এমন ভাবে নেওয়া যাবে না, মানে সেটা মানে আলার রাস, উইদাউট এনি কোয়েশ্চেন, কোনো ধরনের জিজ্ঞাসা ছাড়া, কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া যা বলছেন এটাই পারফেক্ট, এই ধরনের স্টাইলে গ্রহণ করা যাবে না। বাল ইযা আরাফনা আন্নাল কওলা মুখালিফুন লিদ-দলিল ফাইন্নানা মা'মুরুন আন না'খুযা আদ-দলিল, বলছে যদি আমরা জানি, বাল ইযা আরাফনা, যদি আমরা জানি, জানতে পারি, আন্নাল কওলা মুখালিফুন লিদ-দলিল ফাইন্নানা মা'মুরুন আন না'খুযা আদ-দলিল, বলছে যদি আমরা দেখতে পাই যে তাদের কোনো স্টেটমেন্ট, কোনো মাসালার ক্ষেত্রে মতামত এখানে মুখালিফুন লিদ-দলিল, সঠিক দলিল, সঠিক হাদিস এবং কোরআন আয়াত যেটা আছে সেটার বিরুদ্ধে যাচ্ছে, তাহলে আমরা মা'মুরুন, মা'মুরুনা আমরা নির্দেশিত, আর না আখুযা দলিল, তাহলে দলিলকে গ্রহণ করার ব্যাপারে আমরা নির্দেশিত আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে। এখন প্রশ্ন হতে পারে যে তারা কিভাবে তাদের একটা কওলকে দলিলের বিরুদ্ধে বললেন। আসলে তারা তাদের কওলকে দলিলের বিরুদ্ধে ইচ্ছা করে বলেননি, বরঞ্চ তাদের কাছে যে দলিল ছিল
তাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটার প্রেক্ষিতে তারা বলেছেন। পরবর্তীতে গবেষণার আলোকে সঠিকটা বের হয়েছে, অথবা অন্য কোনো আলেম সেটার তার আরেকজন আলেমের যে কোথায় তিনি একটু ঘাটতি করেছেন সেটা তিনি জানিয়ে দিয়েছেন সুন্দরভাবে, এবং সেটা যদি সঠিক হয় সেগুলো মানতে আমাদের কোনো অসুবিধা থাকা উচিত নয়, বরং সেটাই গ্রহণ করা উচিত। আম্মা ইযা কানা হাযাল কওল লা ইউখালিফু আদ-দলিল মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, এই যে এই জিনিসটা, যে যদি কোরআন এবং সুন্নাহর বিপরীতে সেই দলিলটা না যায়, এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, এই জিনিসটা অত সোজা নয়। মানে আমরা যে কোনো একটা দলিল সহজেই বলতে পারি না এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে গেছে, এখানে অনেক বিষয় আছে। এই জন্য ফিকহ শাস্ত্রে যিনি মতামত দিবেন তার যেমন আরবি ভাষা জানা উচিত, তার কোরআন তাফসীর জানা উচিত, তার হাদিস শাস্ত্র ভালো করে জানা উচিত, এবং মানে ইসলামিক জ্ঞানের শাস্ত্রে অন্যান্য বিষয় সম্পর্কে জানা উচিত। তাহলেই কেবল তিনি যে মতটা দিবেন সেটা পারফেক্টলি আপনারই হবে। মাকাসিদুশ শরিয়া জানা উচিত। দেখা গেল দলিল একটা পাইলো, সরাসরি খালি কোন একটা বিষয়ের উপর আমি বলে দিলাম এমনটি না, সেটা প্রেক্ষাপট বুঝতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে সেটা ইউজ করেছেন। আমাদেরকে সেই আলোকে কনটেক্সট অনুসারে দলিলটাকে বুঝতে হবে। মানে কথাটা এটা, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি যেই কনটেক্সটের আলোকে ব্যবহার করেছেন, আমরা সেটাকে অ্যানালাইজ করে আমাদেরকে দলিলটা প্রয়োগ করতে হবে। দলিল আছে সঠিক, কিন্তু ভুল জায়গায় প্রয়োগ করলে হবে না। কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছেন, সেটার পরে ভিন্নটা তিনি প্রয়োগ করেছেন কিনা, আগেরটা মানসুখ হয়ে গেছে কিনা, না আগে এখনো বলবৎ আছে, এই সমস্ত বিষয়কে অ্যানালাইজ করার পরে মতটা দিলে আশা করা যায় তখন সঠিক হবে। আদারওয়াইজ শুধু একটা সহিহ হাদিস পাইলাম, আমি বলে দিলাম যে অমুকটার বিরুদ্ধে চলে যাচ্ছে, সহিহ না, এটা হবে না। এখানে অনেক বিষয় আছে, ফিকহ শাস্ত্রের আলোচনা অনেক, এখানে অনেকগুলো বিষয়ের সমন্বয় করে তখন দিতে হবে। এরপর তিনি বলতেছেন যে ফালা বাস আন নাখুযা বিহি ওয়া নাকবালাহু, বলছে যখন কোরআন এবং সুন্নাহর আলোকে তার কথাটা হবে, তখন সেটা গ্রহণ করতে এবং সেটা আমল করতে আমাদের কোনো আপত্তি নেই। ফালা বাস, নো প্রবলেম। লাইসা হাযা মিন বাবি তাআসসুব, বরংস সেটা তাআসসুব না, পক্ষাবলম্বন না, যে কোনো আলেমেরই হোক না কেন। সেটা যদি আমরা আলহামদুলিল্লাহ যখন আমরা দেখছি মদিনা ইউনিভার্সিটিতে ফিকহ শাস্ত্রের বই পড়ছি, যেমন বিদায়াতুল মুস্তাহিদ, তখন আমাদের টিচার তিনি সমস্ত আলেমদের একটা মাসালার ব্যাপারে চার মাযহাবের আলেমদের দলিলগুলো নিয়ে আসছেন, তারপরে সেই দলিলগুলো পর্যালোচনা করা হয়েছে যে কে কোন প্রেক্ষিতে তার এই দলিল উপস্থাপন করেছেন। তখন চারটা আলোচনার পরে স্পষ্ট হয়ে যায় যে হ্যাঁ, উনার দলিলটা, উনি যে আন্ডারস্ট্যান্ডিং এর আলোকে এই দলিলটা নিয়ে আসছেন এটা, বা এই দলিল থেকে তিনি যেভাবে, কারণ দেখেন দলিল এক জিনিস আর ইস্তেদলাল ভিন্ন জিনিস। একই দলিল থেকে দলিল হলো এই যে মনে করেন হাদিস বা কোরআনের আয়াত অথবা কোন একটা ঘটনার প্রেক্ষিতে তিনি উপস্থাপন করলেন প্রমাণ, কিন্তু সেই প্রমাণটাকে আন্ডারস্ট্যান্ডিংটা, এটাকে বলে ইস্তেদলাল। মানে আপনি কিভাবে আন্ডারস্ট্যান্ডিংটা নিচ্ছেন, একই দলিল দুইজন দুইভাবে আন্ডারস্ট্যান্ডিং নিতে পারে, দুইভাবে বুঝতে পারে, দলিল সেম কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন হতে পারে। দুইজনেরই সহিহ হাদিস থেকে তথ্য নেওয়া, কিন্তু একজন এই আন্ডারস্ট্যান্ডিং এ নিছে, আরেকজন এই আন্ডারস্ট্যান্ডিং এ নিছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা হয়তো জানেন, বনু কুরাইজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন তোমরা বনু কুরাইজাতে মানে জি না আসর গিয়ে নামাজ। আসর নামাজ পড়বে না। তো দেখেন তখন কি করলেন সাহাবীরা, চলতেছেন পথের মধ্যে নামাজের টাইম হয়ে গেল, তখন একদল সাহাবী তারা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন বনু কুরাইজাতে না গিয়ে আসর নামাজ যেন না পড়ি। বা আরেকজন সাহাবী বলছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর উদ্দেশ্য হলো যে আমরা এত স্পিডে যাব, আমাদের আসর নামাজের টাইমটা যেন ওখানে হয়। কারণ হিসেবে তারা বলেছেন যে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নির্দেশ দিতে পারেন না যেটা কোরআনের বিরুদ্ধে, কারণ কোরআন আমাদেরকে উৎসাহ দেয় কি, যথাসময়ে নামাজ পড়া। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, তাহলে নামাজ নির্দিষ্ট সময়ে পড়া, এটাই হলো কোরআনের নির্দেশ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো নির্দেশ দিতে পারেন না যেটা কোরআনের আয়াতের বিপরীতে যায়। আবার অন্যান্য হাদিসও এই কথা বলে, যেমন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আইউল আমালি আহাব্বিল আল্লাহ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ, তার অন্য হাদিস যেখানে তিনি বলেছেন যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো টাইম মতো নামাজ পড়া, সেটার বিরুদ্ধে চলে যায়। তার মানে হলো ওই সাহাবীরা তারা বলেছেন যে না, এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদেরকে এত স্পিডে যেতে হবে, এত দ্রুত, যে আমরা যেন আমাদের ওখানে যাওয়ার পরেই এই নামাজের ওয়াক্তটা হয়। আরেকদিন বলছেন যে না, কোরআনে বলা আছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন
তা গ্রহণ করো, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো। তাহলে এইখানে তারা বলছে যে না, আল্লাহ রাসূল যা বলেছেন আমরা সেটাকে আমল করব। তাহলে দেখেন দুই ভাগে একই দলিল, একই স্টেটমেন্ট তারা দুই ভাবে বুঝেছেন। তা আমি শুধু বলতে যাচ্ছি যে এরকম ভাবে ফিকহ শাস্ত্রের, মানে আপনারা যদি একটু পাশাপাশি বাংলাতেও পড়াশোনা করেন, দেখবেন যে আলেমদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, তারা অনেক পরিশ্রম, অনেক কিছু হিসাব নিকেশ করে তারা নিয়েছেন। এই জন্য কোনো আলেমের কোনো কল যদি প্রমাণিত হয় যে তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে নিয়েছেন, সেটা গ্রহণ করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকা উচিত না। এবং এটা ইভেন আমি উদাহরণস্বরূপ মানে মানে হানাফি মাযহাবের যদি একটা মানি, আবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনার একটা কলও যদি আমি মানি, যেটা তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলেছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বরং এমন হবে না, এটা অনেকে আবার এইভাবে বলে যে এই আমার পছন্দ মতো যেটা সেটা আমি গ্রহণ করছি। এটা কিন্তু পছন্দ মতো গ্রহণ করা নয়, যে অমুক মাযহাব থেকে এটা গ্রহণ করলাম, অমুক মাযহাব থেকে এটা গ্রহণ করলাম, এমনটি নয়। বরং প্রত্যেকেই সঠিক, মানে কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক যে স্টেটমেন্টটা দিয়েছেন আমি সেটা আঁকড়ে ধরেছি। বরং এটা অনেকে মিসআন্ডারস্ট্যান্ডিং করাতে পারে, যে এর মানে হলো আপনি কি করছেন, আপনার সুবিধা মতো নিচ্ছেন। হ্যাঁ, সুবিধা মতো যদি আমি নেই, তথ্য আমার পক্ষে যেটা সাপোর্ট করছে সেটা তো হারাম, কিন্তু সঠিক যেটা বলেছেন তিনি, সেটা নিতে নিতে তো আমার আপত্তি নাই, তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে সঠিক যেটা বলেছেন। তারপর বলছে ইন্নামা মিন বাবিল ইন্তেফা বিফিকহি সালাফিস সালেহ, বলছে এটাই হলো বরংস ওই তাআসসুবি না, বরংস এটা হলো সালাফদের ফিক থেকে উপকৃত হওয়ারই নামান্তর। ওয়াল ইস্তেফাদু মিনহু ওয়াল ইস্তিদাওয়াতু বিহি, বরংস এটা হলো তাদের মানে ফিকার শাস্ত্র দ্বারা উপকৃত হওয়া এবং সেগুলো দ্বারা আলোকিত হওয়া। ফাহুয়া সাবিল ইলা মারিফাতি মাআনিল কিতাবিল্লাহ ওয়া সুন্নতি রাসূলিহি, এটাই হলো সে আল্লাহর কিতাবকে, কিতাবের অর্থ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বুঝার, অর্থ সুন্নাহ অর্থ বুঝার পথ, ফাহুয়া সাবিল পথ। ওয়া হাযা হুয়া কাউলুল হক আল ওয়াসাত, এটা হলো মধ্যম পন্থা, সঠিক সিস্টেম। সেটা কি, নাখুযা মিন আকওয়ালিল উলামা ওয়াল ফুকাহা মা ওয়াফাকা দালিল মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। এই বাক্যটা অনেক গুরুত্বপূর্ণ। বলছে এটাই হলো সেই মধ্যম পন্থা অবলম্বন করা। সেটা কি, যে নাখুজ মিন আকওয়ালিল উলামা ওয়াল ফুকাহা মা ওয়াফাকা আদ-দালিল মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, যেটা কিতাব এবং কোরআন এবং সুন্নাহর সাথে মুয়াফেক হয়, মানে ম্যাচ করে, অনুসারে হয়, সেটাকে আমরা গ্রহণ করব। এটাই হলো হক পন্থা এবং এটাই হলো সেই মধ্যম পন্থা। ওয়ানাত্রুকু মা খালাফা দলিল, এবং তাদের কথার মধ্যে যেটা দলিলের বিপরীতে যায় আমরা সেটাকে পরিত্যাগ করব। ওয়ানা আতাযিরু লিল উলামা ফি খতাইহিম, এবং তাদের যে ভুলগুলো তারা করেছেন এই ইজতিহাদ গবেষণার ক্ষেত্রে, সেগুলো আমরা কি করব, আমরা সেগুলোর ব্যাপারে উযর পেশ করব। তাদের ব্যাপারে যেমনটি আমি বলেছি, আমরা বলবো যে এটা তাদের প্রচেষ্টা ছিল, তাদেরও ভুল হতে পারে, কিন্তু এটা তাদের প্রচেষ্টা ছিল, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। ওনা আরিফু কদরাহুম নুয়ারিফু কদরাহুম, যাই তাদের হোক। দুর্নাম করব না, right? হ্যাঁ, না না ওরকম না, এখানে অবশ্যই অন্য অর্থে বুঝাচ্ছে যে তাদের যে মর্যাদা সম্মান, এটা এটার ব্যাপারে, হ্যাঁ ওই অর্থেই, কিন্তু ওটা অর্থটা বাংলাটা ভিন্নভাবে নিচ্ছে, কিন্তু মূলত অর্থ হলো যে না আরিফু কদরাহুম, মানে তাদের যে মর্যাদা, এটা আমরা মানে জানবো, আমরা যেন জানি, তাহলে মর্যাদা এটা যেন জানি, এর মানে হলো তাদের ব্যাপারে আমরা যেন দুর্নাম করার ক্ষেত্রে সতর্ক থাকি। মূলত আরবিটা এইভাবে আসছে। হুম। ওয়ালা নাতানাক্কাসুহুম, হ্যাঁ ওয়ালা নাতানাক্কাসুহুম, এটা হলো সেই জায়গা যে যেটা তাদের আমরা দুর্নাম করব না। ওয়া নারিফু আর কদরাহুম, তাদের ক্ষেত্রে এটা ওইটা হইতে পারে যে বিশেষ কারণ বশত মাজুর মানে অপারক হ্যাঁ ছিল। ওটা এখানে বলা আছে না আতাদির লিল উলামা ফি খতাইহিম ওয়া নারিফু কদরাহুম, তাদের সেই সম্মানের ব্যাপারে আমরা জানবো, এবং ওয়ালা নাতানাক্কাসু হুম, এবং তাদের ব্যাপারে আমরা সেই করব না, মানে সেই ধরনের দুর্নাম করব না। নাতানাক্কাসু মানে এই দুর্নাম করা। ওয়াকালা ইজা হাকামা, এই যে তারপর তিনি বলতেছেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দলিল, যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইজা হাকামাল হাকিম ফাজতাহাদা সুম্মা আসাবা ফালাহু আজরান, একজন বিচারক যদি বিচার করেন তিনি এবং সঠিক রায় দেন, তার ডাবল নেকি। ওয়াইজা হাকামা ফাজতাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ, এবং তিনি যদি ইজতিহাদ করেন এরপরে ভুল করেন, তারপরে তার জন্য একটা নেকি রয়েছে। এজন্য মানে তাদের ভুলগুলো আল খাতা মাগফুর ইজা কানা মিম্মান তাতাফার ফিহি মা শুরুতুল ইজতিহাদ,
এজন্য যার মধ্যে ইজতিহাদ করার শর্তগুলো আছে, ইজতিহাদ করার শর্তগুলো যার মধ্যে আছে, তার ইজতিহাদে যদি ভুল হয় তাহলে সেটা ক্ষমার যোগ্য। তাদের ইজতিহাদ করার সেই ধরনের নলেজ, যোগ্যতা আছে, ফলেই তারা ইজতিহাদ করেছেন। তো যেহেতু তাদের সেই যোগ্যতা ছিল দেখে তারা করেছেন, তো তাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখতে হবে, এবং এটার জন্য তারা প্রচেষ্টা ব্যয় করার জন্য তারা নেকি পাবেন। আম্মাল জাহেল, এবার এখানে বলতেছেন যে আম্মাল জাহেল ওয়াল মুবতাদি ফি তালাবিল ইলম ফাহাযা লাইসা লাহু ইজতিহাদ ওয়ালা ইয়াজুজ লাহু আন ইয়াজতাহিদা ফাহুয়া আসাম বিইজতিহাদিহি আখতা আও আসাবা লিআন্নাহু ফাআলা মা লাইসা লাহু ফি'লুহু। বলছে কিন্তু যদি একজন নিরক্ষর ব্যক্তি অথবা একজন মুবতাদি ফি তালাবিল ইলম, জ্ঞানের ক্ষেত্রে একদম প্রাথমিক লেভেলে আছে, এরকম একজন স্টুডেন্ট, তিনি যদি ইজতিহাদ করেন, ফাহাযা লাইসা লাহু ইজতিহাদুহু, এটা তার তো ইজতিহাদের জায়গা নয়, বরং তার তো সেই লেভেলে জ্ঞানও হয়নি যে তিনি যে কোনো একটা মাসলা মাসালের ব্যাপারে একটা নতুন একটা মতামত দিয়ে দিবেন কোরআন সুন্নাহর আলোকে। যদিও মানে এটা তার ইজতিহাদের জায়গা নয়। কেন জায়গা নয়? কারণ তার সেই যোগ্যতা এখন অর্জিত হয়নি। ফলে ইয়াজুজ ইয়াস্তাহিদা, ইয়াজুজ লাহু ইয়াস্তাহিদা, বলছে বরং তার এই ব্যাপারে ইজতিহাদ করা উচিত নয়, জায়েজ নয়। ওহু আসিম বিইজতিহাদিহি আখতা আও আসাবা, যদিও সেই ছাত্র ইজতিহাদ করার মাধ্যমে মানে সঠিক পথেও যুদ্ধ পৌঁছে, করে অথবা হ্যাঁ। তারপরেও তার এটা পাপ হবে, কারণ সে তো ইচ্ছা করে সঠিক করে নাই, সে আন্তাজি চেষ্টা করতে করতে সঠিক হয়ে গেছে। এই জন্য তার ইজতিহাদ করা জায়েজ নয়। এই ক্ষেত্রে করলে সেটা তার পাপ হবে, সে ভুল করুক আর সঠিক করুক। লিআন্নাহু ফাআলা মা লাইসা লাহু ফি'লুহু, কারণ সে এমন কিছু করছে যেটা তার করার উচিত নয় বা এটা তার করার জায়গা নয়। যাই হোক, আমাদের আসলে শায়েখের উত্তর পড়ার পাশাপাশি অনেক কথা আমি প্রাসঙ্গিকভাবে বলেছি, আপনাদের মূল বিষয়টা যেন আপনারা অনুধাবন করতে পারেন। কারণ আমি ব্যক্তিগতভাবে এটাও মনে করি যে শুধু এই কিতাবের অর্থগুলো যদি আমি সরাসরি অনুবাদ করি, সেটাও কিন্তু অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং, আপনাদের যদি ব্যাকগ্রাউন্ডটা না জানা থাকে ভুল হতে পারে। সেই জন্য কিছু কথা মাঝে মাঝে আমাকে অ্যাড করতে হয়, সেখানে ভুল থাকতে পারে। আপনারা ইনশাআল্লাহ সেগুলো যাচাই বাছাই করবেন, সবাই মিলে আমরা যাচাই বাছাই করবো, এবং সঠিক যেটা এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। জি। আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.